আই মা আই মা আই আই মেটাইয়া দেবে তোমার ববের যত জ্বালা মেটাইয়া দেবে তোমার ববের যত জ্বালা কেউ বুঝিতে পারে না রে আল্লাহর ওলির খেলা কেউ বুঝিতে পারে না রে আল্লাহর ওলির খেলা হাই আল্লাহ আই 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 36 বৎসরে কারো জ্ঞান কি ফুটে না 6 মাসের কালে কেহ পাই যে 16 আনা ববে পাই যে 16 আনা দয়াল যারে ইচ্ছা যারে ইচ্ছা যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তকহিদের মেলা কেউ বুঝিতে পারে না রে আল্লাহর ওলির খেলা আই 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 মুর্শিদ রে কই পাবো সখী গো সখিয়া আরে বলো না আই মুর্শিদ রে কই পাবো সখী গো সখিয়া আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝায় না আই আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝায় না আই 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 সাদে সাদে টেকসি পাদে গো সখী দিয়া আসলো আনা সাদে সাদে টেকসি পাদে গো সখী দিয়া আসলো আনা আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝায় না আই কিয়া গুন যা লাইছে মুর্শিদ গো আগুন নিবা আইলে নিবে না কিয়া গুন যা লাইছে মুর্শিদ গো আগুন নিবা আইলে নিবে না আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝায় না আই মন দিলাম প্রাণ দিলাম গো আমরা মন দিলাম প্রাণ দিলাম গো সখী দিলাম আম ষোলো আনা আমি সব দিয়া বন্দর মন পাইলাম না আর কি এই আসে জানা আই আমার বন্ধু দয়া মাওয়া ওই তোমার দেখিবা আর মনে হলো আমার মুর্শিদ দয়া মাওয়া ওই তোমার দেখিবা আর
মনে লই তোমার রে না দেখলে আমার তোমার রে না দেখলে আমার জীবন ওর কেমনে রই মুর্শিদ আমার মুর্শিদ দয়াময় আমার মুর্শিদ দয়াময় ওই তোমার দেখে আর মনে লই তামাম ডাল বৈশাখ মুর্শিদ বাঙ্গু ও ডাল রাগা শিশুকাল প্রেম শিখাইয়া শিশুকাল প্রেম শিখাইয়া যৌব ওর কাল দাগা মুর্শিদ আমার মুর্শিদ দয়াময় আমার মুর্শিদ দয়াময় ওই তোমার দেখে আর মনে লই তামাম ডাল বৈশাখ মুর্শিদ বাজাও রঙ্গের বাসি সুর সোহনিয়া আমরা রে মন সুর সোহনিয়া আমরা রে মন হইল ও উদাসী মুর্শিদ আমার মুর্শিদ দয়াময় আমার মুর্শিদ দয়াময় ওই তোমার দেখে আর মনে লই বেবে পাগল রহমান বলে মনে এতে বাবিয়া নিবাসিল মনে রাগুন কে দীপ লোজা লাইয়া মুর্শিদ আমার মুর্শিদ দয়াময় আমার মুর্শিদ দয়াময় ওই তোমার দেখিব বিদেশের প্রাণ সহ পেলে কান্দিতে হয় বানিসি ওরে ও শাম দরবে দেশে বন্ধু রে কেন বা কান্দাইলি রে শাম পাগল বা নাইলি রে ওরে ও শাম দরবে দেশি বন্ধু রে যত নেশা যাইলাম সজ্জা যত নেশা যাইলাম সজ্জা সখী গনে দিল লজ্জা রে ও না ও নিদ্রাতে কাটাইলাম শোকের নিশি ওরে ও শাম দরবে দেশে বন্ধু রে রাত্র হয় না নেশে কাল রাত্র হয় না নেশে কাল মনের আগুন দ্বিগুণ জ্বলে রে
বাজাইব রের বাসি ওরে অসাম দর বিদেশি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কই কারণ তুমি রাব্বুল আলামিন আমি রাহমাতাল লিল তুমি প্রত্যেকটা বান্দার গারের শাহরগের কাছে আসো আমাকে রাখছো কই আল্লাহ বলেন ওরা ফান আলাকা যিকরাক যেরকম সুবহানাল্লাহ হাবিব আমার শান আপনার শান এক না আমি ইহুদি হিন্দু খ্রিস্টান চামার চান্ডাল মেতর মুসি সর্বস্তরের মানুষের গারের শাহরগের কাছে আসি আমি আপনাকে ওদের কাছে রাখি নাই আপনাকে রেখেছি আন্নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম যেরকম সুবহানাল্লাহ প্রত্যেকটা মুমিন বান্দার জানের চেয়েও আরো কাছে আমি আপনি রাসূলকে রেখেছি প্রত্যেকটা মুমিন বান্দার জানের চেয়ে আরো কাছে নবীজি আছেন নবীজি যার কাছে আছেন তার কোনো দুঃখ নাই নবীজি যার কাছে আছেন তার কোনো টেনশন নাই নবীজি যার কাছে আছেন তার কোনো অভাব নাই নবীজি যার কাছে আছেন তার কোনো ভয় নাই নবীজি যার কাছে আছেন তার কোনো সমস্যা নাই আল্লাহ হচ্ছেন রহমানুর রহিম নবী হচ্ছেন রাউফুর রহিম যেরকম সুবহানাল্লাহ রহমানুর রহিম নামে আল্লাহ সৃষ্টির প্রতি দয়াবান রাউফুর রহিম নামে আমার নবীও দয়াবান সেই নবী আজকের মাহফিলে আসে না নাই জোরে বলুন আসে না নাই আসেন আমরা নবীর ভালোবাসা চাই কি চাই না দু হাত তুলে দেখান চাই কি চাই না নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত শহীদে কারবালা সোহাদায়ে কারবালা সকলে বলুন মারহাবা হাত নামান আজকের মাহফিল যদি কারো জীবনের শেষ মাহফিল হয় হইতে পারে জন্ম যার আছে মরণ তার কবে মরব কোনো গ্যারান্টি আজকে মরলে কালকে কবর আজকে মরলে কালকে কবর 3.5 খাত গড় আজকে মরলে কালকে কবর এই মাহফিলটা একটা জান্নাতের বাগান কিসের বাগান আল্লাহর সৃষ্টিতে যারা জান্নাতি বান্দা তারা জান্নাতের বাগানে আসেন যারা জাহান্নামী তারা আসে না ইহকালের বাগানে বসবেন পরকালের বাগান পাবেন ইহকালের বাগানে বসবেন না পরকালের বাগান পাবেন না কারণ ইহকালের যেখানে কোরআন হাদিসের কথা আলোচনা করা হয় সেই জায়গাটা হচ্ছে জান্নাতের বাগান যেরকম সুবহানাল্লাহ কোরআন হাদিসের আলোচনা যেখানে হয় সেটা হচ্ছে জান্নাতের বাগান আমার নবীজি ফরমান খুব মনোযোগ প্রত্যেকটা মুমিন বান্দার জানের চেয়ে আমার নবীজি আরো কাছে আসেন ইন্না মানে কাসিম আল্লাহ ইউতি আল্লাহ হচ্ছে দাতা নবী হচ্ছে বন্টনকারী আল্লাহ হচ্ছে দাতা নবী হচ্ছে বন্টনকারী দাতাও আজকের মাহফিলে আসেন বন্টনকারীও আসেন খুব মনোযোগ আসসালাতু মেরাজুল মুমিনিন নামাজ মুমিনের জন্য মেরাজ নামাজ কার জন্য মেরাজ মুমিনের জন্য আন্নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম প্রত্যেকটা মুমিনের জানের চেয়ে নবীজি আরো কাছে আসেন ইসলাম জগতের দ্বিতীয় সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যার খেলাফতের বয়স ছিল 10 বছর কত বছর জোরে বলেন কত বছর আচ্ছা 10 বছর ওমর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের বয়স ছিল কত বছর 10 বছর উনি
খেলাফতের বয়স ছিল কত বৎসর? 10 বৎসর। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের বয়স ছিল 10 বৎসর। উনি ফারুকে আজম, হক থেকে বাতিলকে পৃথক করনেওয়ালা। উনির নেকের পরিমাণ আকাশের নক্ষত্রের সমতুল্য। যেরকম সুবহানাল্লাহ। ওনার নেকের পরিমাণ আকাশের নক্ষত্রের সমতুল্য। আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী জিন্দা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তার মধ্যে একজন। সুবহানাল্লাহ বলেন। এত বড় একজন সাহাবী আমার নবীজির খাত মুবারকে হাত রেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তামাম সৃষ্টির চেয়ে বেশি আমি আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। তামাম সৃষ্টি জগতের চেয়ে বেশি আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আমার জানের চেয়ে বেশি না। ওমর বলতেছেন, নবী গো, তামাম সৃষ্টি জগতের চেয়ে বেশি আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আমার জানের চেয়ে বেশি না। আমি জানতে চাই মুমিন হইছি কিনা। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবীজি প্রত্যেকটা মুমিনের জানের চেয়ে আরো কাছে আছেন। as-সালাতু মিরাজুল মুমিনিন। নামাজ মুমিনের জন্য মেরাজ। যতক্ষণ পর্যন্ত একটা মানুষ মুমিন হইতে পারবে না, ততক্ষণ পর্যন্ত নবী জানের চেয়ে কাছে থাকবেন না। যতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত নামাজ পড়বেন, কিন্তু মেরাজ নসিব হবে না। ওমর ডাক দিয়ে কো, নবী গো, নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, তামাম সৃষ্টি জগতের চেয়ে বেশি আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আমার জানের চেয়ে বেশি না। আমি জানতে চাই মুমিন হইছি কি না। নবী ডাক ডাক, ওমর, 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 যতক্ষণ পর্যন্ত তোমার জানের চেয়ে বেশি আমি রাসূলকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবে না। যেরকম সুবহান। হযরত ওমর চিন্তার মধ্যে পড়ে গেলেন। সমস্ত সৃষ্টির চেয়ে বেশি ভালো আমি রাসূলকে বেসেছি, আমার জানের চেয়ে বেশি যতক্ষণ পর্যন্ত না বাসবো, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবো না। মুমিন হতে না পারলে নবী জানের চেয়ে কাছে থাকবেন না। মুমিন হতে না পারলে নামাজে মেরাজ হবে না। এখন ওমর চিন্তা করতেছেন বিষয়কে। নবী ডাক দেখো, ওমর, যতক্ষণ পর্যন্ত তোমার জানের চেয়ে বেশি আমি রাসূলকে ভালো না বাসবে, মুমিন হবে না। ওমর চিন্তা করতেছে, হাত দিয়ে কাজ চলবে, পা দিয়ে হাঁটা যাবে, চক্ষু দিয়ে সুন্দর দুনিয়া দেখা যাবে, কান দিয়ে কথা শোনা যাবে, নাক দিয়ে ভালো মন্দের ঘ্রাণ নেওয়া যাবে, জিহ্বা দিয়ে টক তিতা মিঠা অনুভব করা যাবে, এই দেহ বডি নিয়ে বিদেশ বিরাজ্যে ভ্রমণ করা যাবে, ছেলে মেয়েকে আদর স্নেহ দেওয়া যাবে, মোহব্বতের বিবিকে ভালোবাসা দেওয়া যাবে, যদি দেহের ভেতরে রুহ থাকে। কি থাকে? জোরে কোন কি থাকে? রুহ আছে। আমরা মাহফিলে এসেছি, দুনিয়ার নাজ নিয়ামত ভক্ষণ করতে পারতেছি, ভালো মন্দের হিসাব নিকাশ নিতে পারতেছি, দুর্গন্ধ সুগন্ধ ভালো মন্দ অনুভব করতে পারতেছি। দেহের ভিতরে রুহ আছে। রুহ যদি না থাকে ভালো মন্দের ঘ্রাণ নেওয়া সম্ভব না। ওমর ডাক ডাক, নবী গো, নবী গো, বুঝতে পেরেছি দেহের জান হলো রুহ, রুহুর জান হলেন আপনি নবী দুজাহান। বলুন না ইয়া রাসূলুল্লাহ, বলুন না ইয়া রাসূলুল্লাহ। নবী গো,
নবী গো বুঝতে পেরেছি, দেখের জান রুহু, রুহুর জান আপনি নবী দো জাহান। জগৎ বিখ্যাত তাফসির, তাফসিরে রুহুল বায়ানে 9 পারা আল্লামা ইসমাইল কি বুরুজি লেখেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন, নবীজির পবিত্র আত্মা মুবারক হইতে সমস্ত সৃষ্টির আত্মাকে সৃষ্টি করা হইয়াছে। আমার নবী আবুল আরওয়া সমস্ত রূহের বাবা। যেরকম সুবহান বলুন, মন যদি দিতে হয় নবী ও জান, বলুন মন যদি নবীকে দিও জান। নবী তো रहने वाला, নবী নবী তো ওই নবীজির মোহাব্বতে মিলাত পড়ে মন, নবীকে দিও জান। তোমার কষ্ট যাতনা যিনি সই, তোমার দুঃখ যাতনা যিনি, ওই নবীজির মোহাব্বতে দুরূদ পড়ে ও মন। সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনি, এখনো কাঁদেন তিনি সোনার বন্ধুরে। নবী নিজের জন্য কাঁদে নাই, নিজের কোন সন্তানের জন্য কাঁদে নাই, 24টা ঘন্টা কাঁদছেন শুধু উম্মতের জন্য। 63 বৎসরের জিন্দেগিতে নবী কাঁদছেন উম্মতের জন্য। মদিনার রওজা মুবারকে শুয়ে শুয়ে কাঁদতেছেন উম্মতের জন্য। সোমবার দিন নবী ইন্তেকাল করলেন, 3 দিন পরে বুধবারে নবীকে রওজা মুবারকে দাফন করলেন। এই 3 দিন জমিনে খাটের মধ্যে শুয়ে শুয়ে কাঁদছেন নবী উম্মতের জন্য। বলুন না ইয়া রাসূলুল্লাহ, বলুন না ইয়া রাসূলুল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস এসেছে, রাসূলকে রওজা মুবারকে দাফন করার পরও শোনা যায় নবী উম্মতের জন্য কাঁদতেছেন। সারা জীবন কাঁদলেন নবী এই যে, এখনো কাঁদেন তিনি সোনার। আরে জানের চেয়ে বেশি তাকে, জানের চেয়ে ভালোবাসি ও মন, নবীকে দিও জান। নবী তো रहने वाला, নবী বাঁচানে वाला, নবী তো বাঁচানে वाला। ওই নবীজির মোহাব্বতে দরদ মন যদি ও জান। হাসরের ময়দানে নবী কাঁদিবেন সেজদায়, গুনাহগার উম্মত যেন জান্নাত পেয়ে যায়। বলুন হাসরের ময়দানে নবী কাঁদিব, গুনাহগার উম্মত যেন জান্নাত পেয়ে। আরে ওই নবীজির মুহাব্বতে, ওই নবীজির দুরূদ পড়ে ও মন, নবীর দিদারে, নবীর দিদার একবার যদি নসিব হয়ে যায়, জাহান্নামের আগুন তাকে দেখিয়া পালায়। এই পাগলদেরকে দিদার দিয়ে
নবীজি ইয়া রাসূলুল্লাহ এই পাগলদেরকে দিদার দিয়ে ধন্য করে ও মন ও জান সাকরাতুল মাউতের কষ্ট কি যে যন্ত্রণা সাত সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটে ওই মুসিবতের কালে তুমি ওই নবীকে ডাকো মন বন্ধুরে নবী সারা দরুদি ইহুকাল পরকাল কবর আসর মিজান ফুলচারাতে কোনো বন্ধু নাই আমরা সেই নবী চাই কি চাই না দু হাত তুলে দেখান নবী চাই জিন্দাবাদ আমরা আসি সেখানে আমরা আসি সেখানে আমরা আসি সেখানে সবাই বলি মারহাবা জোরে বলি মারহাবা নবী সারা দরদি আর কেহ ইহকালে নাই পরকালও আজকে যদি মারা যান কালকে যাবেন কই আজকে যদি মারা যান কালকে যাবেন কই রেখে দিবে বলে দিবে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে মিল্লাতে আপন জন আত্মীয় স্বজন ভাই বেরাদন যতই দেখেন সব হবে পর একমাত্র একজন হবে আপন বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ কয়া সারবে নবীজি নুরানি দুটা হাত মুবারক বাড়াইয়া আপনারে কোলে নিবে বলুন না ইয়া রাসূলুল্লাহ বলুন না ইয়া রাসূল সিনা মুবারকের সঙ্গে জড়িয়ে ধরবে আল্লাহকে বলবে আল্লাহ তুমি কই আল্লাহ তুমি কই দুনিয়ার দনের বিনিময় যদি ফুল বিছানা পাইতে পারে আমি নবীর ভালোবাসা অন্তরে নিয়া আমার মোহব্বত অন্তরে নিয়া অন্ধকার কবরে কি করে শুইতে পারে যতক্ষণ পর্যন্ত নূরের বিছানার কবরে না বিছাবে আমি নবী রাখবো কোলে ছাড়ব না কবরে বলুন না ইয়া রাসূল বন্ধুরে নবী সারা দরদি আর কেহ নাই ইহুকালে নাই পরকালেও নাই নবী সারা দরদি আর কেহ নাই আজকে মরলে কালকে কবর আপনজন আত্মীয় স্বজন ভাই বেরাদন সব কবে পর বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া সারবে নবীজি নুরানি হাত মুবারক বাড়িয়ে কোলে নিবে সিনা মুবারকের সঙ্গে জড়িয়ে ধরবে আল্লাহ তুমি কই আল্লাহ তুমি কই দুনিয়ার দনের বিনিময় যদি ফুল বিছানা পাইতে পারে আমি নবীর হাতে হাত দিয়া আমার ভালোবাসা অন্তরে নিয়া অন্ধকার কবরে কি করে শুইতে পারে যতক্ষণ পর্যন্ত নূরের বিছানা না বিছাবে আমি রাখবো কোলে ছাড়ব না কবরে আল্লাহ কমন কারণে কি দেরি করিস না বন্ধু যারে কোলে নিছে আমি আল্লাহ তারে কোলে নিছি সমস্ত সৃষ্টি গায় আমার গান আমি গাই আমার বন্ধুর গান সুবহানাল্লাহ বলেন সমস্ত সৃষ্টি চাই আমার সন্তুষ্টি আমি চাই বন্ধুর সন্তুষ্টি বন্ধু মাসুক আমি আশেক বন্ধু মাসুক আমি আশেক মুনকার নেকির দেরি করিস না জান্নাতে বিছানাটা তাড়াতাড়ি বিছাইয়া দে
কারো জন্য 70 ঘাত, কারো জন্য 4040 ঘাত। আলোকসজ্জা সজ্জিত করে কবরটা একটা বাসর ঘর তৈয়ার করে আমার নবী ঘুম পাতাবে কবরে। নবী যারে ঘুম পাতাবে এই কবরে মুনকার নেকির আসবে না, কোনো প্রশ্ন করতে আল্লাহ দিবে না। যেরকম সুবহান। আমরা নবীর কোলে যেতে চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাতুল জামাত। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। নবী আল্লাহ নাম। ৭৩ দল মুসলমানের ভিতরে ৭২ দল দুজখী। একমাত্র আমার নবীকে না চিনা না মানার অভাবে। খুব মনোযোগ, আওলাদে রাসূলকে না মানা না চিনার অভাবে। বন্ধুরে, আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। নবীর উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। একটি দল শুধু জান্নাতে যাবে, ৭২ দল দুজখে যাবে। একমাত্র নবীকে না মানার অভাবে, আওলাদে রাসূলকে না মানার অভাবে, আল্লাহর অলিগণকে না মানার অভাবে। খুব মনোযোগ দেন। নবী যারে কোলে নিছে আল্লাহ তারে কোলে নিছে। আমরা সুন্নি মুসলমান নবী চাই কেন? খুব মনোযোগ দেন। ২৬ পারা সূরা ফাতার 10 নম্বর আয়াত। আল্লাহর কোরআন ২৬ পারা সূরা ফাতার 10 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। যেরকম সুবহানাল্লাহ। আরব দেশে একটা বড়ি গাছের তলে বসাইয়া ১৪০০ সাহাবীকে নবীজির খাতে নিচে বায়াত করাইয়া আল্লাহ কো ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা, হে দোস্ত যারা আপনার খাতে খাদ্যা বায়াত নিছে, ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, তারা আমি আল্লাহর খাতে বায়াত নিছে। শুধু আমার খাতে না, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তারা আমি আল্লাহর হয়ে গেছে। যেই মানুষটা নবীর হয়ে আল্লাহর হয়ে গেছে, বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া কবরে ছেড়ে দিবে। সবাই পর হবে আপনজন, আমার নবীজি রিসিভ করবে, কোলে নিবে। নবী যারে কোলে নিবে জান্নাতি বিছানা, কবরটা ৩.৫ ঘাত থাকবে না, কারো জন্য ৭০ ঘাত, কারো জন্য ৪০৪০ ঘাত। আলোকসজ্জা সজ্জিত করে কবরটা একটা বাসর ঘর তৈয়ার করে আমার নবী ঘুম পাতাবে কবরে। আরো আসতে কোন? নবী যারে ঘুম পাতাবে তার কবরে মুনকার নেকির কোনো প্রশ্ন করতে আল্লাহ দিবে না, কারণ যিনি নবী পেয়েছেন তিনি আল্লাহ পেয়েছেন। ঠিক কিনা বলেন? খুব মনোযোগ। ১ লক্ষ, ২ লক্ষ, ২.৫ লক্ষ, ৩ লক্ষ বৎসর থাকবেন কবরে, কোনো কষ্ট নাই, কোনো প্রশ্ন নাই। ২.৫ লক্ষ, ৩ লক্ষ বৎসর কেটে যাবে। আল্লাহ কো ইসরাফিল সিংহা ফুদে। আর দুনিয়া ও মাজরাতুল আখেরা, দুনিয়াটা ছিল একটা পরীক্ষার হল। কি হল? জোরে কোন কি হল? পরীক্ষার হলে কে কতটুক অর্জন করেছে হিসাব নিব ময়দানে মহাশরে। ইসরাফিল ফেরেশতা ৩ বার সিংহা ফু দিবে, তামাম পৃথিবী প্রলয় হয়ে যাবে, কিছুই থাকবে না। তামাম পৃথিবী তামার মাঠ হবে। রিপ্লাই আবার আল্লাহ হুকুম করবে সিংহা ফু দে। রিপ্লাই যখন ফু দিবে আবার সব জিন্দা হবে। নারী পুরুষ উঠতে থাকবে, দৌড়তে থাকবে। হাসরের মাঠ মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড করবে জান্নাত জাহান্নামী, ওই ঘাটে যায়া দেখবেন দাঁড়িয়ে আছে আমার নবীজি। বলুন না ইয়া রাসূলুল্লাহ, বলুন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে, বর্তমানে সূর্যটা চতুর্থ আসমান থেকে তাপ দিতেছে। সূর্যটার 12টা মুখ আল্লাহ সৃষ্টি করেছে।
একটা মুখ খুলে 11টা মুখ বন্ধ রাখছে। একটা মুখের তাপ চতুর্থ আসমান থেকে আসতেছে, আমরা সহ্য করতে পারি না। ময়দানে মহাশরে সোয়াত উপর নেমে আসবে, 12টা মুখ আল্লাহ খুলে দিবে। সুবহানাল্লাহ বলেন। মাথার মগজ গলে গলে 70 খাত পর্যন্ত পৌঁছানোর সাগর হবে। ওই সাগরে মানুষ কাবুডুবু খেলবে। আল্লাহ তুমি কই? কেন তুমি হাসরের মাঠ 50,000 বৎসর দ্বারা করে রাখবে? কেন তুমি 70 খাত পৌঁছানোর সাগর বানাবে? তুমি অন্তর্যামী, বান্দা গুনাহ করে নাই, করবে। কি গুনাহ করবে? করবার আগে তুমি জানো পৃথিবীর মুসলমান কয়জন বেহেশতি, কয়জন দুজকি কেউ জানে না, তুমি জানো। কয়জন নেকি, কয়জন পাপী কেউ জানে না, তুমি জানো। ইন্তেকালের পরে তুমি রায় দিতে পারো, তোরা বেহেশতি বেহেশতে যা, তোরা দুজকি দুজকে যা। হাসরের মাঠ তুমি কেন বানাবে? 50,000 বছর কেন দাঁড়া করে রাখবে? আল্লাহ একটাই কারণ, যার খাতিরে সাজাইলাম বিশ্বভুবন। আমার নবীজির শান কত যে মহান, করিতে প্রমাণ। সাজাইব মাঠ, লটকাইব মিজান। আমরা সেই নবী চাই কিনা? হাত দেখান চাই কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। যত যত বলবেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। কিতাবের নাম ফাতকুল কাবির, খণ্ড নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 20। জিক্রুল আম্বিয়া মিনাল ইবাদাতে ওয়া জিক্রুস সালিহিনা কাফারাতুন। নবীগণের স্লোগান দিলে ইয়া রাসূলুল্লাহ কইলে উম্মতের ইবাদত হয়, ইয়া গাউসুল আজম কইলে গুনাহ মাফ হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আসুন, হাসরের মাঠ মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি জাহান্নামী, ওই ঘাটে যাইয়া দেখবেন দাঁড়িয়ে আছে আমার নবীজি। ওখানে যাইয়া দেখবেন একদল বড় বড় গুনাহগার, গুনার ঘাটটি মাথায় লইয়া দাঁড়িয়ে আছে। এরা জমিনে গুনাহ করে আল্লাহর কাছে কাঁদছে। আল্লাহ রহমান তাকান নাই, রাহিম দয়া করে নাই, গাফফার মাপ দে নাই। আল্লাহ কয়জন? জোরে কোন কয়জন? নিম্ন কোর্ট জামিন দেয় নাই, জজ কোর্টে দিবে। জজ কোর্ট জামিন দেয় নাই, হাইকোর্টে দিবে। হাইকোর্ট জামিন দেয় নাই, সুপ্রিম কোর্ট দিবে। সুপ্রিম কোর্ট না দিলে মরণ ছাড়া, মরণ ছাড়া। বন্ধুরে, নিম্ন কোর্ট জামিন দেয় নাই, জজ কোর্ট দিবে। জজ কোর্ট দেয় নাই, হাইকোর্ট দিবে। হাইকোর্ট দেয় নাই, সুপ্রিম কোর্ট দিবে। সুপ্রিম কোর্ট দেয় নাই, মরণ ছাড়া উপায় নাই। আমরা সুন্নিরা নবী চাই। কি চাই? আমরা সুন্নিরা নবী চাই, পাশাপাশি ওলিও চাই। চাই কি না? জি জি। ওলি আল্লাহর কোনো দরকার নাই? আছে? ওলি আল্লাহর কোনো দরকার নাই? যারা কইতেছে ওলি আল্লাহর দরকার নাই, তারা মুসলমান না, একটাও মুসলমান না। খুব মনোযোগ বন্ধু, মনোযোগ। হাসরের মাঠ মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি জাহান্নামী, ওই ঘাটে যাইয়া দেখবেন দাঁড়িয়ে আছে আমার নবীজি। বড় বড় গুনার ঘাটটি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছেন। ইহকালে গুনাহ করে আল্লাহর কাছে কাঁদছেন, আল্লাহ মাপ দিছে না। গুনাহ মাপ দেওয়ার মালিককে? জোরে কোন? রহমানকে, রাহিমকে, গাফফারকে। আল্লাহ যদি মাপ না দেয়, আর কোনো আল্লাহ আছে? নিম্ন কোর্ট জামিন দেয় নাই, জজ কোর্ট আছে। জজ কোর্ট দেয় নাই, হাইকোর্ট আছে। হাইকোর্ট দেয় নাই, সুপ্রিম কোর্ট আছে। সুপ্রিম কোর্ট না দিলে মরণ ছাড়া। সাহাসিত্তার 6টা হাদিসের মধ্যে একটা হাদিস ইবনে মাজাহ। আল্লাহ যারে মাপ দিছে না, নবী ক শাফাআতিলি আহলিল কাবায়ের মিন উম্মতি। এই বড় বড় গুনাহগারকে আমি নবী হাতে ধরে টেনে টেনে দিয়ে দিব জান্নাতে। জোরে করুন। আল্লাহর ওলিরা কি করবে? মোল্লা কো ওলি আল্লাহর দরকার নাই, যাইও না ওলির কাছে।
তোমরা যদি কেউ যাইতাম না ওলির কাছে, আমরা কমো তোমরা যাইও না মসজিদে, তোমরা যাইও না নামাজে, কারণ নামাজের কথা কোরআনে আছে, ওলির কাছে যাওয়ার কথা কোরআনে নাই। কথা কয় না কি রে? বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। যরকুন সুবহান। সাহাসিত্তার সহিহ হাদিস বুখারী শরীফ 30 পারা, কোরআন বুখারী শরীফ 30 পারা, কোরআন শরীফ 30 পারা, বুখারী শরীফ 30 পারা। আমি ঘন্টার কথা মিনিটে বলতেছি। সাহাসিত্তার সহিহ হাদিস বুখারী শরীফ কই নিয়ে আস। নবরঙ্গে পঞ্চরসে, নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লাহর গড়ে চিনতে কয়জন পারে, তারে চিনতে কয়জন পারে। মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষ রূপে খেলা করে চিনগা মানুষ ধরে তোরা, চিনগা মানুষ মনুরে। আরে কিসে দিব তার তুলনা, কায়াবিনে প্রমাণ হয় না। পশু পাখি জাত আদি যত সংসারে, দুটি বান্ডের পানি দিয়ে অষ্ট জিনিস গড়ে, তার ভিতরে নিজে গিয়া, তার ভিতরে নিজে গিয়া আত্মার রূপে বিরাজ করে চিনগা মানুষ ধরে তোরা, চিনগা মানুষ। নবরঙ্গে পঞ্চরসে, জি জি ওই রঙ্গে রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকত, জিলখস, মুহররম, সফর, রবিউল আব্বাল। কয় মাস হয়েছে? 9 মাস। নবরঙ্গে পঞ্চরসে, পঞ্চরসে মানে ফানজাতুনের মহলে ছিল। নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লাহর গড়ে চিনতে কয়জন পারে, তারে চিনতে কয়জন পারে। পাঞ্জাতলের মহলে জান্নাতুল ফেরদাউসে আহমদিয়া বালাখানার ভিতরে নবীজি রয়েছে ফুল আকারে। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ। মানুষের রূপে নবী দুনিয়াতে এসেছে, নবী মানুষ নয়। যদি নবী মানুষ কইতো আল্লাহ মানুষ, এই দেশে গেলে রাইত কুলাইতো না। খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। প্রত্যেকটা বিষয়ের উপরে দলিল আছে, কুরআন হাদিসের দলিল আছে। বন্ধুরে, এবার জিব্রাইল আমিন আল্লাহর পারমিশন পাইয়া উনি গেল জান্নাতুল ফেরদাউসে। হায়কায় ফুল আনবে আল্লাহর আরশে। কি আনবে? ফুলটা কই আছে? জান্নাতুল ফেরদাউসে। কই আছে? জান্নাতুল ফেরদাউসে আহমদিয়া বালাখানার ভিতরে জিব্রাইল আমিন গেল। 27টা গেট আছে। কয়টা? আহমদিয়া বালাখানার গেট কয়টা? 27টা গেট। 26 নম্বর গেট তালা খোলা, 26 নম্বর গেট তালা খোলা। 27 নম্বর গেটটা ভিতরে তালা। ওই তালা 26 নম্বর গেট খোলা। কথা বুঝতেছেন? 26 নম্বর গেট খোলা, 27 নম্বর গেটটা ভিতরে। যে গেটের ভিতরে কি আছে? নূরে মুহাম্মদি ফুল আছে। সুবহানাল্লাহ বলেন। নূরে মুহাম্মদি ফুল আছে। জিব্রাইল গিয়া টুকা দিছে ভিতর থেকে, ক আন্তা তুমি কে? জিব্রাইল ক আনা জিব্রাইল। জিব্রাইল ক আন্তা তুমি কে? ভিতর থেকে ক আনা আব্দুল কাদির। আরো আসতে কোন? এটা বাংলাদেশের কোনো কাদির না, ভারতের কোনো কাদির না, আমেরিকার কোনো কাদির না। যিনি হচ্ছে মাহবুবে সুবহানি, কুতুবে রাব্বানি, গাউসে সামদানি, গাউসে সাকালাইন, মীর মুহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আল হাসান ওয়াল হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আন। বেলায়েত ছিল আল্লাহর খাতে, আল্লাহ দিল নবীর খাতে, নবী দিল আলীর খাতে, আলী দিল হাসাইন হুসাইনের মাধ্যম হইয়া দুনিয়াতে আইল বরবীর আব্দুল কাদের জিলানি ও হাজা গরিবে নওয়াজ। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ। যেখানে কায়া সেখানে ছায়া, আল বেলায়াতু জিল্লুন নবুয়াত। যেখানে নবুয়াত সেখানে বেলায়াত। নবুয়াত নবী, বেলায়াত হলো হজরতে আলী,
খুব মনোযোগ রে বন্ধু। এইবার গাউসে পাক ক আন্তা তুমি কে? ক আনা জিব্রাইল। হায় কায় জিব্রাইল ক আন্তা তুমি কে? ক আনা আব্দুল কাদির। আব্দুল কাদির তালাটা খুলে দেন। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত চার তরিকার একজন ওলি আল্লাহর কাছে না যাইবেন, উনি যতক্ষণ পর্যন্ত তালা না খুলবে ততক্ষণ পর্যন্ত খোদার গন্ধ নসিব হবে না। প্রেমের তালা দেখতেন বালারাই কজতনে, বলেন প্রেমের তালা দেখতেন। আরে মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবে কেমনে? আরে মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবে কেমনে? প্রেমের তালা দেখতে বালা রাইক যত, সেই তালাটা কই বিলাতি, খুলিলে খো বেডাকাতি। কত কুল খারাইলো কুলুবুতি, সন্ধান না জানে। প্রেমের তালা দেখতে বালা রাইক যত, মনে ঋষি আউলিয়ারা তাদের প্রেমের তালা সাবি মারা। আরে কেমনে খুলিব তালা সাবি বিহুনে? প্রেমের তালা দেখতে বালা রাইক যতনে। আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আই হো। মুর্শিদ নাম যে এতই মধু, মুর্শিদ নাম যে এতই মধু, খাইলে মধু ফুরাই না। আমরার মনে হয় আসে গো দেওয়ানা। আল্লাহ আল্লাহ জন হলে ও আল্লাহ ও আল্লাহ ও। মুর্শিদ নাম যে এতই মধু, মুর্শিদ নাম যে এতই মধু, খাইলে মধু ফুরাই না। আমরার মনে হয় আসে গো দেওয়ানা। আল্লাহ হো হো হো। মুর্শিদ নাম যে কইরা সে সুদাব, ও তার পরে গেছে ববের খিদায়া। ও আল্লাহ ও। মুর্শিদ নামের ডোরি লইয়া, মুর্শিদ নামের ডোরি লইয়া, প্রেম যমুনা খেল না। আমরার মনে হয় আসে গো দেওয়ানা। আল্লাহ 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 জওয়ান হলে হৌ আল্লাহ হৌ। হাই মুর্শিদ নাম যে কইরা সে আশা, সে কইয়াছে ববের বাদশায়। মুর্শিদ নামের ডোরি লইয়া, মুর্শিদ নামের ডোরি লইয়া, প্রেম যমুনা খেল না। আমরার মনে হয় আসে গো দেওয়ানা। আল্লাহ হৌ 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 হৌ। ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলুন ইয়া রাসূল। জিবরাইল কে আব্দুল কাদির তালাটা খুলে দাও। গাউসে পাক তালাটা খুলে দিলেন। জিবরাইল আমিন ভিতরে ঢুকলেন। ঢুইকা দেখে চারদিকে চারটা পাতা, মধ্যে একটা ফুল। সুবহানাল্লাহ। মনোরম পরিবেশে ফুটে আছে। চারটা পাতার মধ্যে একটা ফুল ফুটে আছে। জিবরাইল কে আব্দুল কাদির এত সুন্দর পাতা হুদা কি দিয়া বানাইছে?
এত সুন্দর ফুল হুদা কি দিয়া বানাইছে? কবি নজরুল কয় তুমি সুন্দর, নিখিলের চির সুন্দর, তুমি সুন্দর, নিখিলের চির সুন্দর আমার মুহাম্মদ রাসূল। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ। গাউসে পাক ডাক ডাকো জিব্রাইল, সিস্টেম রঙ্গে নমুনা পাতা, সিস্টেম রঙ্গে নমুনা পাতা। পৃথিবীর ফুলের পাতা পাইল কই? ফুলের চতুর্দিকে পাতা, মধ্যে একটা ফুল। এই ফুলের আবিষ্কার হলো কই? বন্ধুরে, সে নিজে মালিক নিজেই বেছে, নিজে মালিক নিজেই বেছে, নিজে আবার খরিদ্দার খরিদ্দার। আল্লাহর বাজারে রাসূল জাবিনদার, আল্লাহর বাজারে রাসূল দোকান। সেই বাজারের মালিক আল্লাহ, নবীর খাতে দারে পাল্লা। বলুন না ইয়া রাসূলুল্লাহ। সেই বাজারের মালিক আল্লাহ, নবীর খাতে দারে পাল্লা। কত পীর পয়গম্বর ওলি আব্দাল তাহার প্রেমে বেকার আর বেকার। আল্লাহর বাজারে রাসূল দোকানদার। সেই বাজারের দোকানে গোরে গাউসে পাকে চাকরি করে। যেরকম সভা। সেই বাজারের দোকানে গোরে বড় পীরে চাকরি করে। সে তাই সোনা দানার দাম মিলে না, সোনা দানার দাম মিলে না। চোখের জলে হয় কারবার, হয় কারবার। আল্লাহর বাজারে রাসূল দোকান। সেই বাজারের বেচা কিনা রোগানিতে লেনা দেনা। সেই বাজারের বেচা কিনা রোগানিতে লেনা দেনা। হায়রে নূর নবীজির প্রেমিক বিনে, গাউসে পাকের পাগল বিনে। নূর নবীজির গাউসে পাকের পাগল বিনে সাধ্য আছে বোঝার কার, বোঝার কার। আল্লাহর বাজারে রাসূল দোকানদার। সে যে নিজেই মালিক নিজেই বেছে, নিজেই মালিক নিজেই বেছে, নিজেই আবার খরিদ্দার খরিদ্দার। আল্লাহর বাজারে রাসূল। বন্ধুরে, গাউসে পাক গো জিব্রাইল, রঙ্গে নমুনা পাতা, হাকিকতে পাতা না। কো ইডি কিতা? গাউসে পাকে কো এক নম্বর পাতাটা মৌলা আলী, 2 নম্বর পাতাটা মা ফাতেমা, 3 নম্বর পাতাটা ইমাম হাসাইন, 4 নম্বর পাতাটা ইমাম হুসাইন। মধ্যের ফুলটা হলো নবী দুজাহান। বলুন না ইয়া রাসূলুল্লাহ। পাকে হলো পাঞ্জাতন। পাকে কি? এজিদের বংশ কারে শহীদ করছে? বন্ধুরে, এজিদের বংশ নবীর বংশ করলো ধ্বংস। আওলাদ রাসূলরে বাদ দিলে কুস্তা নাই। আও পাঞ্জাতনের সদস্য কয়জন? নামাজ কয় ওয়াক্ত? কালিমা কয়টা? ইসলামের স্তম্ভ কয়টা? পাঞ্জাতনের সদস্য কয়জন? পাঞ্জাতন দিয়ে সাজাইলেন হুদা বিশ্বভুবন। যেরকম সুবহানাল্লাহ। 4টা পাতা 4 জন, মধ্যের ফুলটা মূল মহাজন। সুবহানাল্লাহ বলেন। এখন জিব্রাইল পরিচয় পাইছে। পরিচয়টা কে দিছে? গাউসে পাকে। কে দিছে? কে দিছে? গাউসে পাকে। এবার জিব্রাইল খাত বাড়াইছে, ফুলটা জিব্রাইলের খাতে আইছে। সুবহানাল্লাহ বলেন। ফুলটা নেওয়ার কথা কই? আরশে আজিমে। কই নেওয়ার কথা? আরশে আজিমে। নবীজির আগমনটা হলো মক্কা, শুইছে কই? আপনাদের এই গ্রামের নাম কি? নোয়াদ্দা। নোয়াদ্দা জন্ম দিয়েছেন, মরার পরে দাফন কই করব? নোয়াদ্দা। যেখানে জন্ম সেখানে দাফন। নবীজির আগমন মক্কা, শুইছে গেল মদিনা। নবীজির প্রথম আগমনটা হয়েছিল মদিনা। যেরকম সুবহানাল্লাহ। খুব
খুব মনোযোগ। আমি আগেই বলছি ঘন্টার কথা মিনিটে বলবো। জিব্রাইল ফুল নিয়ে রওনা হয়ে গেছে, আরশে আজিমে যাবে। রাত্র গভীরে ফুলটা পড়ছে মদিনার জমিনে। যেরকম সুবহানাল্লাহ। ফুলটা কই পড়ছে? মদিনার জমিনে। হাজা আব্দুল্লাহ সামদেশ থেকে বাণিজ্য কইরা আইতাছে, আয়া দেখে সূর্য উদয় হলো জমিনে। সুবহানাল্লাহ বলেন। সূর্য উদয় হয় কই? আসমানে। সূর্য উদয় হয় কই? আসমানে। রাতের বেলা না দিনের বেলা? দিনের বেলা। আব্দুল্লাহ দেখতেছে রাতের বেলা সূর্য উদয় হলো মদিনার জমিনে। আব্দুল্লাহ পৃথিবী কি তলপুর হয়ে গেছে নাকি? দিনের বেলা সূর্য উদয় হয়ে আসমানে, আলো আসে জমিনে। আজকে রাতের বেলা সূর্য উদয় হলো জমিনে, আলো ছড়াইলো আসমানে। উপরেতে গাছের মূল, শিখরে পয়টাছে ফুল। উপরেতে গাছের মূল, শিখরে পয়টাছে ফুল। সেই ডালেতে বন্ধুর বাসা, আদম পরেতে। আইরে তোরা কে কে যাবি কদম তলাতে। যেরকম সবা আব্দুল্লাহ ঈসা দেখতেছে এত সুন্দর একটা ফুল জমিনে ফুটে আছে। ফুলের সুবাসে আব্দুল্লাহ রে পাগল কইরা ফলাইছে। পৃথিবীটা তিনটা সূর্যের নিয়ন্ত্রণে। কয়টা? আপনারা বুঝ ধরার পরে সূর্য দেখছেন কয়টা? একটা। বন্ধুরে সূর্য হলো তিনটা। প্রথম সূর্যটা হচ্ছে রবিউল আউয়াল, দ্বিতীয়টা হচ্ছে রবিউল সানি, তৃতীয়টা হচ্ছে বাবা আদমের দুয়ার বিনিময় ভোরবেলা উদয় হয় পূর্বাকাশে। এ হলো সূর্য তিনটা। রবিউল আউয়াল প্রথম সূর্য নবী দু জাহান, রবিউল সানি দ্বিতীয় দূর সূর্য হলো আব্দুল কাদের জিলানি, তৃতীয়টা হচ্ছে বাবা আদমের দুয়ার বিনিময় যেটা উদয় হয় পূর্বাকাশে। যেরকম সুবহান। পৃথিবীটা চারটা কাবার নিয়ন্ত্রণে আছে। কাবা কয়টা? জোরে কোন। কাবা কয়টা? হজ করতে হাজি সাবরা গিয়া দেহে কয়টা? একটা। হাকিকতে কাবা হলো চারটা। শরীয়তের কাবা হলো মক্কা, হাকিকতের কাবা হলো মদিনা, মারিফতের কাবা হলো যার যার মুর্শিদ কেবলা ও কাবা, মুনাজাতের কাবা আসমানে। যেরকম সুবহানাল্লাহ। এই হলো কাবা চারটা। এবার আব্দুল্লাহরে ফুলের সুবাসে পাগল করে ফলাইছে। আব্দুল্লাহ ফুলটা হাতে নিয়ে উল্লাশ্বাস টান দিছে, নূরে মুহাম্মদি ফুল আব্দুল্লাহর কপালে ঢুইকা গেছে। জোরে কোন সুবহান। ফুলটা নেওয়ার কথা ছিল কই? আরশে। ফুলটা ঢুকছে কই? আব্দুল্লাহর পেশানিতে। এবার আব্দুল্লাহর পেশানিতে যখন ঢুইকা গেছে, শত শত মেয়েরা আব্দুল্লাহর জন্য পাগল হয়ে গেছে। খুব মনোযোগ রে বন্ধু। কিন্তু শত শত মেয়েরা পাগল হয়ে গেছে আব্দুল্লাহকে বিয়ে করবে। আব্দুল্লাহ কয়জন? একজন। কিন্তু কারো ভাগ্যে হলো না। মা আমেনার মাধ্যমে বিয়ে হয়েছে। মা আমেনা সুমা দিছে কপালে, নূরে মুহাম্মদি মা আমেনার পেটে চলে গেছে। যেরকম সুবহানাল্লাহ। বন্ধু মনোযোগ, লম্বা সুরা ঘটনা। আমার নবী পৃথিবীতে জন্ম নেয় নাই। আমার নবী পৃথিবীতে 12 রবিউল আব্বাল আগমন করছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যেরকম সুবহান। আল নবীজির জন্ম তখন, নবীজির জন্ম কখন? আল্লাহর নাম নাই যখন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নাম আল্লাহ নাই যখন। আব্দুল্লাহ আমেনা পাইবেন কই? বাবা আদম নাই, মা খাওয়া নাই। তখন আমার নবীজির নাম মুহাম্মদ। জোরে কোন সুবহান। নামটা রাখছে কে? জোরে কোন রাখছে কে? আল্লাহ। আব্দুল্লাহর কপালে চলে গেছে। আব্দুল্লাহর কপাল থেকে চুমা দিয়া নূরে মুহাম্মদি ফল মা আমেনা লাভ করেছে। খুব মনোযোগ করে বন্ধু। মা আমেনার মাধ্যম থেকে 12 রবিউল আব্বাল সোমবার সুবে সাদেকের টাইম এই পৃথিবীতে আগমন করবেন। আল্লাহ কদস্ত শুনেন, আপনি কি দুনিয়াতে রাইতে যাবেন না দিনে যাইবেন? সুবহানাল্লাহ কোন। নবী কো তুমি রাব্বুল আলামিন, আমি রাহমাতাল লিল আলামিন। একদল বাইরেছে নবীরে কো বিশ্ব নবী। লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদী মালাউন। রাব্বুল আলামিন, রাহমাতাল লিল আলামিন। আয়াত দুইটাই কোরআনে আছে। আল্লাহ যতটুক সৃষ্টির রব, নবী ততটুকু সৃষ্টির রহমত। যদি নবী বিশ্ব নবী হয়, আল্লাহ তো বিশ্ব আল্লাহ হয়। কথা কয় না কি রে? আল্লাহরে কোন মোল্লা বিশ্ব আল্লাহ কয় না, খালি নবীরে বিশ্ব আল্লাহ।
মরবি যেই দিন বুঝবি সেই দিন আপনকে, মরবি যেই দিন বুঝবি সেই দিন আপনকে। মসজিদের প্রথম শব্দটা মিম। জি জি, মুহাম্মদের প্রথম শব্দ মিম, মক্কার প্রথম শব্দ মিম, মুহাম্মদের প্রথম শব্দ মিম, মদিনার প্রথম শব্দ মিম, মুহাম্মদের প্রথম শব্দ মিম। কিন্তু মদিনার নাম তো মদিনা ছিল না, কি ছিল? ইয়াসরিব। ইয়াসরিব। মক্কার নাম তো মক্কা ছিল না, কোরআন খুললে পাবেন বিবাক্কাতা। মক্কার নাম ছিল বাক্কা, নবীর নাম রাখছে মক্কা। ইয়াসরিব ছিল মদিনার নাম, নবী রাখছে নাম মদিনা। জোরে কোন সুবহানাল্লাহ। কারো ছিলা সিন্নি খাইলেন, মোল্লা চিনলেন না। খুব মনোযোগ দেন, একদিন বুঝবেন। যেদিন ময়দানে মহাশরে যাইবেন, যেদিন কবরে যাইবেন, যেদিন মালেকাল মউত আজরাইল আইব, আজরাইলের ৬০টা মুখ। কয়টা? জোরে কোন। একটা দিয়া একটা দিয়া কবজ করব মুমিনদের রূহ, মুমিনদের রূহ। আরেকটা দিয়া করব মুনাফিকের রূহ, আরেকটা দিয়া করব কাফেরের রূহ, আরেকটা দিয়া করব ফাসিকদের রূহ। ৪ মুখ দিয়া ৪ জাতের রূহ কবজ করবে। খুব মনোযোগ করে বন্ধু, গভীর মনোযোগ। এই দেশে গেলে রাত কুলাইতো না, একটু গভীর মনোযোগ দেন। এখন নবী কত তুমি রাব্বুল আলামিন, আমি রাহমাতাল লিল আলামিন। যদি কই রাইতে যামু তো দিনের মনে কষ্ট পাইব, যদি কই দিনে যামু তো রাইতের মনে কষ্ট পাইব। সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? কষ্ট হবে না। আপনারা তো এক রাত অগমা করতেছেন, আমরা তো কন্টিনিউ অগমা করতেছি। খুব মনোযোগ দেন। আজকে বিশাল একটা প্রোগ্রাম ক্যান্সেল করে আমি আপনাদের মাঝে আসছি এবারের কথা রাখতে গিয়ে। ওরা বারবার ফোন করতেছে, যতক্ষণ পর্যন্ত গাড়ি ছিলাম ততক্ষণ ফোনই করছে। অনেক কিছু বলতে হচ্ছে, কিন্তু ওরা মানে না। তো যা হোক, আমি আপনাদের মাঝে এসেছি। আমরা হাজার হাজার লোকের মাঝে কথা বলি। অল্প সংখ্যক আপনারা যে প্যান্ডেলের ভিতরে যে লোক আছেন, আমরা গাড়ি থেকে নামলে এই লোক আমাদেরকে রিসিভ করে। তো অল্প সংখ্যক লোকের মধ্যে আমরা কথা বলি না। যেখানে কথা বলি সেখানে হাজার হাজার আলেম ওলামাও থাকে, পাবলিক শ্রোতাও থাকে। আপনারা আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন কি পরিমাণ লোক সংখ্যা মাহফিলে হচ্ছে। খুব মনোযোগ দেন। এখন নবীজি আসতেছেন, এই দরাতে আগমন করতেছেন। কি করতেছেন? আরশ মুআল্লাই বাড়ি। নবীজির বাড়ি কই? দুনিয়া হইলেন জাহিরি। আরশে মুআল্লাই বাড়ি, দুনিয়া হইলেন জাহিরি। করিয়াছেন দুনিয়াদারি, করিয়াছেন দুনিয়াদারি। চিন্তায় আসে গনে দয়াল শুভ আগমনে। লাখ কোটি সালাম জানাই, লক্ষ কোটি সালাম জানাই। মুবারক শহরনে আপনার শুভ আগমন। মূল মন্ত্র কালিমাতে, আপনার নাম আল্লাহ জির সাথে। ওগো মিসাইলের মুহাব্বতে কি জানি কে কোন কারণে। আপনাকে চিনতে হলে চিনতে হয় বাতিনে। বাসারি শুরুতে নবী ধরাতে আসেছে, এই জগতে চিনতেন না, চিনতে হবে বাতিনে। নুরামিন আপনি নুরামিন নুরিল্লাহ লাশারিক ছিলেন বাতিনে। আল্লাহতে শুরুতে হাকি মালাকুতে মালাইকে। আল্লাহতে শুরুতে হাকি, আল্লাহর সুরত আমার নবীর সুরত। জোরে কোন সুবহান। মান রানি বাকাদরাল হাক্কা। যে ব্যক্তি আমি নবীকে দেখলো সে যেন আল্লাহকে দেখলো। জোরে কোন সুবহান। খুব মনোযোগ। নবী যদি মইরা গেছে, হুদা কেমনে বাচ্চা রইছে? প্রশ্ন করবেন, মরলে নবী মরতে পারে, নবীর জন্ম হয়েছে, হুদার কি কোনো জন্ম আছে? নবীর মা আছে, বাবা আছে, হুদার কি মা বাবা আছে? নবীর মরণ নাই, হুদারও। নবীজি ফুল, আল্লাহ গেরান। আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন, নবী হচ্ছে রাহমাতাল লিল। ফুলের কাছে নাক লাগাইলে কি পাওয়া যায়? ফাত্তাবিউনি। নবীজির হইলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তো আমার বন্ধু হয়ে যায়। তো নবী তো আল্লাহ না, নবীর হইলে আল্লাহর বন্ধু হবো কেমনে? খুব মনোযোগ, গভীর মনোযোগ। কষ্ট হচ্ছে? নবীজি আসবে ধরাতে রাইতে দিনে কয় ঘন্টা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কালেমা শরীফের মধ্যে হরফ কয়টা কইতারেননি? 24টা। লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফ। কত হরফ? মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 হরফ। কত হরফ? আল্লাহ নাম রাখছে 12 হরফে মুহাম্মাদুর। নবীজি নাম রাখছে 12 হরফে লা ইলাহা। আল্লাহ নাম রাখছে 4 হরফে মুহাম্মদ, মিম হা মিম দাল মুহাম্মদ। নবী নাম রাখছে 4 হরফে আলিফ লাম লাম হা।
সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নামের হরফ যত, নবীজির নামের হরফ তত। আল্লাহ নাম 12 হরফে, নবীজির নাম 24 ঘন্টা 2 ভাগে বিভক্ত। 12 ঘন্টা আল্লাহর পক্ষে, 12 ঘন্টা নবীর পক্ষে। যারা নামাজ পড়েন তাদের জন্য বিরাট ঘোষণা, 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা আল্লাহর পক্ষে, 12 ঘন্টা নবীর পক্ষে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে ভাগ আছে না? শুধু ফরজ ওই না, সুন্নত আছে? সুন্নত ফরজ মিল্লা নাকি? সুন্নত ফরজ মিল্লা। সুন্নত আগে না ফরজ আগে? আগে নবীজির ইত্তেবা, তারপরে হুদার ইত্তেবা। খুব মনোযোগ, আগে নবী পরে আল্লাহ, ঘোষণা। খুব মনোযোগ দেন। 12 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা আল্লাহর পক্ষে, 12 ঘন্টা নবীর পক্ষে। আল্লাহ কইতাছে, দোস্ত পৃথিবীতে রাতও আছে, দিনও আছে। রাইতও চাইতেছে আপনারে, দিনও চাইতেছে আপনারে। আপনি কি রাইতে যাবেন না দিনে যাইবেন? বাগদা কেমন হয়েছে দেখেন, নামাজের বাগদা। আপনি কি রাইতে যাবেন না দিনে যাইবেন? নবী কয় আমি রাইতেরও নবী, দিনেরও নবী। যদি কই রাইতে যাবো তো দিনের মনে কষ্ট পাবে, যদি কই দিনে যাবো তো রাইতের মনে কষ্ট পাবে। খুদা তুমি রাব্বুল আলামিন, তুমি বাগ দাও। খুদা কথাইলে একটা কাম করি, 12 ঘন্টা আমার পক্ষে রাখি, 12 ঘন্টা আপনার পক্ষে দেই। কেমনে নেবেন? রাইতের প্রথম 6 ঘন্টা আল্লাহর পক্ষে, শেষ 6 ঘন্টা নবীর পক্ষে। রাইতের শেষ বাগদা কার পক্ষে? রহমতের দুয়ারটা কোন টাইমে খুলে? কথা কয়। আল্লাহর অলিগণ ওই সময় জায়গায় ইবাদত করে। রহমতের দোয়াল শেষ ভাগে হলে, শেষ ভাগে। না ও রাত না ও দিন। রাইতের প্রথম ভাগটা আল্লাহর পক্ষে, শেষ ভাগটা নবীর পক্ষে। রাইতের প্রথম ভাগ দিছে আল্লাহ, শেষ ভাগ দিছে নবীরে। দিনের প্রথম ভাগটা দিছে নবীর পক্ষে, শেষ ভাগটা দিছে আল্লাহ। এ কারণে সুন্নত আগে ফরজ পড়ে। যেরকম সুবহানাল্লাহ। প্রথম ভাগটা নবীর পক্ষে, শেষ ভাগটা আল্লাহর পক্ষে। না ও রাত না ও দিন। রাইতের শেষ, দিনের প্রথম নবীর পক্ষে। নবীজির আগমন হচ্ছে মক্কাতে। যেরকম সুবহানাল্লাহ। বাক্কাতে কাবাগরের পূর্ব দিকে নবীজি এসেছে। কোন দিকে? কাবাগরের পূর্ব দিকে নবীজির আগমন হয়েছে। মুসলমান জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করছে, এমন একজন রসুল পাঠাও পৃথিবীতে যার মাধ্যমে কাবাগরের পবিত্রতা রক্ষা পাবে। নবীজি আসিয়া, নবীজির আগমনটা কাবাগরের পূর্ব দিকে। কেবলা কিন্তু পশ্চিমে না, পূর্ব আছে। লাইসাল বিররান তুহাল্লু, লাইসাল বিররান তুহাল্লু উজহাকুম, উজহাকুম কিবালাল মাশরিকে ওয়াল মাগরিব। সুবহানাল্লাহ বলেন। কেবলা পশ্চিমেও আছে, পূবেও, পশ্চিমেও আছে, পূবেও আছে। খুব মনোযোগ। নবীজির আগমনটা পূবে এবং পশ্চিমে। নবীজির আগমনটা কোথায়? পূবে এবং। লাইসাল বিররান তুহাল্লু উজহাকুম কিবালাল মাশরিকে ওয়াল মাগরিব। কাবাগরের পূর্ব দিকে মামেনার ঘরে নবীজি আগমন করছে। মক্কার কাবা 3 দিন 3 রাত্র পূর্ব দিকে সাজদার মধ্যে পড়ে রয়েছে। আরো আসতে কন। নবীজির আগমনটা কাবাগরের পূর্ব দিকে। নবী হচ্ছে কাবার কাবা। নবী কি? কাবার কাবা। শেরে খোদা আলীরে লইয়া কাবাগরের ভিতরে হামাইব, যত মূর্তি ছিল সব ডিরে বাইর করব। আলীর জন্মটা হয়েছে কাবাগরের ভিতরে। সুবহানাল্লাহ কইতেন না? ওলি আল্লাহরে মানে না। এই ওলি আল্লাহ না মানলে নামাজ হবে না। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে সালাম দিতে হবে। নাহলে কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামে যাবে। যেই নামাজে নবী নাই, যেই নামাজে ওলি নাই, এই নামাজ দুজখী। যেই নামাজে নবী আছে, ওলি আছে, এরা হবে জান্নাতি। 5 ওয়াক্ত নামাজের প্রথম ওয়াক্তের নামাজের নাম কি? ফজর। নাওয়াইতু আনুসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল ফজরে সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা কাবাতে শরীফাতে আল্লাহু আকবার। কোন নামাজে নিয়ত করছি? ফরজ না সুন্নত? নিয়ত বাইন্ধে কি সাজদা যাইবেন না কিছু পড়বেন? কি পড়বেন? সূরা পড়বেন। কোন সূরা পড়বেন? জোরে কোন? প্রতি ওয়াক্ত নামাজে প্রথম সূরা কোনটা পড়েন? আলহামদুলিল্লাহি রাব্বিল। প্রশংসা কার করলেন? আর রহমানির রহিম। তিনি কে? অনন্ত অসীম অতি দয়াবান প্রভু। তিনি কে? আল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক। তিনি কে? আল্লাহ। ইয়্যাকা না'বুদু, কার ইবাদত করছেন? ওয়া ইয়্যাকা নাস্তাইন, কার কাছে সাহায্য চান? আল্লাহর কাছে, আল্লাহর কাছে। এই পর্যন্ত বলার পরে
আল্লাহ কো বান্দা এতক্ষণ তোরা আমার প্রশংসা করলি, আমার গুণগান গাইলি, এখন আমার কাছে কি চাস ক। তখন আমরা কই ইহদিনাস সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। এর অর্থ কি? ওই পথে চালাও আমারে যেই পথে প্রিয়জন চলে গেছে, ওই পথে চালাও আমারে যেই পথে নাজ নিয়ামত রয়েছে। কার কাছে কইছেন? জোরে কন। মসজিদের ভিতরে হামাইয়া কইছেন। ওই হামাইয়া কইছেন? কার কাছে কইছেন? ওই পথে চালাও আমারে যেই পথে প্রিয়জন চলে গেছে, যেই পথে নাজ নিয়ামত রয়েছে। এটা কি লন্ডন যাওয়ার পথ? আমেরিকা যাওয়ার পথ? মিশকাতের সরা মিরকাতের পঞ্চম খণ্ড, মিশকাতের সরা মিরকাতের পঞ্চম খণ্ড 620টা হুল্লে পাবেন। এই পথ হচ্ছে 4 তরিকার ওলি আল্লাহর পথ। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল্লাহ। হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। 2 রাকাত নামাজ পড়ছেন, এখন কি পড়বেন? 2 রাকাত নামাজ সুন্নত পড়ছেন, পয়রা কিছু পড়তেন না? তাশাহুদ পড়বেন, তাশাহুদ পড়বেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াত পাইছেন। আরো কাছে, আরো কাছে, আরো কাছে, একেবারে পাশে বসাই এক বন্ধু, বন্ধুর ভাই তাইলে কিছু না কিছু লই আইয়ে। আপনি যাইছেন কি আনছেন? হালি আসি নাই। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবা। জবানি বদনি মালি যত ইবাদত সব আপনার জন্য অবধারিত। আল্লাহ কো দোস্ত তুমি দিছো আমারে, আমি দিব। আল্লাহ কো আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে রাসূল, আপনার উপর রহমত বরকত শান্তি বর্ষিত হোক। নবীকে শুধু আমারে দিলেও হবে না, আমার উম্মতের মধ্যে নেককার হবে, সালিকিন হবে, সত্যবাদী হবে, হক্কানি আলেম হবে, ওলি আল্লাহ হবে, তাদেরকেও তোমার সালামের মধ্যে শামিল রাখতে হবে। পরক্ষণে পড়েন আসসালামু আলাইনা, পড়েন ওয়ালা ইবাদিল্লাহ সালিহিন। সালিহিনরা কারা? সালিহিনরা কারা? নেককারগণ, সত্যবাদীগণ, হক্কানি আলেমগণ, ওলি আল্লাহগণ। যেরকম সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে সালাম দিতে হবে, নাহলে নামাজ হবে না। মসজিদের ভিতরে হামাইয়া কইছেন, ওই হামাইয়া কইছেন বাইরিয়া কোন শিরিক বেদাত, শিরিক বেদাত। মসজিদের ভিতরে হামাই কইছেন এক মুখে, বাইরিয়া কইতেছেন। আল্লাহ মুখ বানাইছে কয়টা? আপনি বানাইছেন কয়টা? 2টা। আল্লাহ বানাইছে একটা, আপনি বানাও 2 মুখে। যারা কথা বলে এরারে কি কয়? মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার। আসমান থেকে একটা পাথর ছাড়লে জমিনে আসতে সময় লাগে 12 ঘন্টা, 500 বছর রাস্তা। জাহান্নামের উপরের স্তর থেকে পাথরটা ছাড়লে নিম্ন স্তরে পৌঁছতে সময় লাগবে 50,000 বছর। জাহান্নামের উপরের স্তরটা কাফেরে পাইব, নিচেরটা মুনাফিকে পাইব। মুনাফিকে খাইয়া খাইয়া কাফেরা খাইয়া খাইয়া পায়খানা করব, নিচে গেলে মুনাফিকটি খাইব। কাফেরের পায়খানা, কার পায়খানা? 2 মুখে কথা বললেন না, 2 মুখে, ভিতরে একটা বাহিরে একটা। মসজিদের ভিতরে হামাই এখন এক মুখে, বাইরে এখন আরেক মুখে। মুখ হইছে 2টা। মসজিদের ভিতরে হামাই এখন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, বাইরে এখন শিরিক বেদাত। যাইও না ওলির কাছে, যাইও না পীরের কাছে, যাইও না মাজারে। শিরিক, শিরিক পাইছেন কই? বেদাত পাইছেন কই? আপনাদের গ্রামে হুজুরের বাড়ি, বাংলাদেশের পড়া শেষ। হুজুর কি ছোট হুজুর না বড় হুজুর? আরো বড় হুজুর হইতে গেছে আরব দেশ। 4 বছর পইরা 4টা ডিগ্রি লিয়ে আইছে বাংলাদেশ। কয়টা? আয়াসিরা দেখে 4টা ডিগ্রি নিয়ে আইসা দেখতেছে জমিনের ভিজে, জমিনের দিকে মাথা নোয়াইয়া 10-12 জন কামলা কাম করে। মাথাটা কই নোয়াইয়া? জমিনে। মুফতি সাহেব দিকে হয়ে গেছে গরম। নরম না গরম? এই শিরিকের পর শিরিক, বেদাতের পর বেদাত। গরম হইয়া কইতেছে শিরিকার, শিরিকার
বেদাত। কামলার ওইটা কইতেছে হুজুর মাদ্রাসার বারিন্দা কোনোদিন যাই নাই, কোরআন হাদিস পড়ি নাই, হাত লাগাই কাম করি ভাত খাই, শিরিক করলাম কেমনে বুঝাই ক জানোস না আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নোয়াইলে কি হয়? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নোয়াইলে শিরিক হয়, ফতুয়া সত্য। কিন্তু কামলারা মাথা নোয়াইছে কই? কথা কন হ্যাঁ তো জমিনে জমিনে। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নোয়াইলে শিরিক হয়, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নোয়াইলে কি হয়? শিরিক হয়, ফতুয়া সত্য। কিন্তু কামলারা নোয়াইছে কই? হেতো কই আগরতলা, কই উগারতলা। আগরতলা উগারতলা কি একতলা? কথা কন। কামলার মধ্যে একজন দাঁড়াইয়া কয় এই কাজ করলে যদি শিরিক হয় আমরা না ও ছেড়ে দিলাম। কুমিল্লার তারা করলে আমরা পাইব, ঢাকার তারা করলে আমরা পাইব, কারণ একে পাপ করলে একজনে 10 জনের দোষ কি? 10 জনের দোষ কি? সাহাবীরা জানতে চাই। নবী কয় শুনো, লঞ্চ 2 তালা, কয় তালা? 2 তালা। লঞ্চের মধ্যে উপর তালার মধ্যে টিউবওয়েল খানার আয়োজন মানুষ আছে, নিচতলার মধ্যে মানুষ আছে, খানার আয়োজন নাই, টিউবওয়েল নাই। নিচতলার লোকের পানির তৃষ্ণা আইছে। কি তৃষ্ণা? পানির তৃষ্ণা। নিচতলার লোকে চিল্লাইতেছে, কইতেছে এ ভাই পানি দে, পানি দে। উপর তারা চিল্লাস কিরে, পানি দে। উপর তারা পানি দিতাম বলে হ। আমরার কাছে টিউবওয়েল, তরার নিচে সাগর, নিচতলার নিচে কি? সাগর। আমরার কাছে টিউবওয়েল, তরার নিচে ডোলা কর, কি কর? নিচতলা তারা পানি তো নিচে ঠিকই আছে, ডোলা যখন কইরা দিছে পানি গড়গড়াইয়া উঠতেছে, এখন কয় কেজি খাইব? নিচতলাও ডুবছে, উপর তালাও ডুবছে। এখন একে ভাব কইরা 10-এর পাইছিনি, কথা কয় না কিনা? একে ভাব কইরা 10-এর পাইছিনি, পাইছে। আমলা কো হুজুর আমরা নাও ছেড়ে দিলাম, অন্যরা করলে তো আমরা পাইব। আমরা একটা ফতুয়া লেখেন ফেসবুকে দেব, ফেসবুকে দিলে সারা বিশ্বে জেনে নিব, শিরিক থেকে বাঁচবো। যখন কইছে ফতুয়া লেখতো, মুফতি সাহেব আরো গরম। জি বাংলাদেশ শেষ করে বিদেশ থেকে ফতুয়া দিছি, মুরুক্ষ বেটা আমার ফতুয়াটা মানে না, তার লিখিত দিতে দিব। রাগডারে সামলাইতে না পাইরা পকেটের কলম টান দিছে, এটা উইরাগে হাতে পড়ছে। কলমটা কই পড়ছে? এখন ফতুয়া লেখলে কলম লাগবো নি? কেমনে লইব? হেরোয়া না নয়া? মুফতি যখন নয়া কলম হাত দিছে, হাত লাগাই না তো নয় শিরিক। এখন শিরিক কে করছে? হুজুর এই কাজ করলে যদি শিরিক হয় বিনিময় গজব। আমরা চিন্তা কইরা দেখছি, বাংলাদেশ শেষ কইরা বিদেশ গিয়া লই আইছেন শিরিক আর গজব। মুফতি কোরআন হাদিস পড়ে তো ফতোয়া দিছে, আমি নিজেই শিরিক করছি। ফরকারে নইলে শিরিক হইতো না, নিয়ত তখন লাগবে। কি তখন লাগবো? শিরিক হাইয়া লাইছে দেশটারে, বেদাত আর শিরিকে। সাবধান, এই শিরিক বেদাত থেকে বাঁচার চেষ্টা করেন। আমরা ওলি আল্লাহর পক্ষে আসি না নাই? আমরা নবীর পক্ষে আসি না নাই? আমরা মিলাদ কিয়ামের পক্ষে আসি না নাই? সিরাতাল মুস্তাকিম, সঠিক পথের যাত্রী। এই পথ ছেড়ে দিলে ভ্রান্ত পথ। আহলে সুন্নাত ওয়াল জামাতের মত পথ, সঠিক পথ। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া আকাশের নিচে কোনো জামাত নাই। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ছাড়া হুদার কাছে পছন্দনীয় কোনো ধর্ম নাই। কিন্তু বর্তমান বিশ্বে ধর্মের অভাব নাই, ঠিক কিনা বলেন? ইসলাম ছাড়া হুদার কাছে কোনো পছন্দ ধর্ম নাই। আর জামাত বলতে একটাই আছে, আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে নাজরিয়া, আহলে নারিয়া, আহলে নাজরিয়া জাহান্নামী, আহলে নাজরিয়া জান্নাতি, আহলে নারিয়া জাহান্নামী। কাবাগরকে পবিত্র বানাইছে মৌলা আলীকে, নবীজি মৌলা আলীর সঙ্গে লইয়া কাবাগরের ভিতরে হামাইছে, যত মূর্তি ছিল সব বাহিরে ফালাইছে। এখন উপরে 4টা মূর্তি আছে, ভিতরেরটি ফালাইছে, উপরেরটি রয়ে গেছে। নবী কো আলী উপরেরটি নামাও। আমি তো লাগল পাইতাম না। নবী কো আমার কাঁধ মুবারকে দাঁড়াও। শেরে খোদা আলী কই ইয়া রাসূলুল্লাহ, আপনার কাঁধ মুবারকে আমি দাঁড়াবো, এটা তো বেয়াদবি হবে। নবী কো পারমিশন দিলাম। চাইলে কেহ পীরের বস্তু নিতে নাকি পারে, উপযুক্ত হইলে দয়াল ডাইকা নিবে গরে তোমায়, ডাইকা নিবে গরে। হায় হায় মেটাইয়া